প্লেয়ার, অভিভাবক, অভিভাবিকা সবাইকে এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে সাদর অভিনন্দন। প্রতিনিয়ত একটা কোচিং ক্যাম্পের সঙ্গে আরেকটা খেলার মানে হলো রিক্ততা বাড়ে এবং গেম টেম্পারমেন্ট হয়। আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলেছে, হার জিত সেটা কোনো ব্যাপার নয়। নট টু উইন বাট টু টেক পার্ট, অর্থাৎ অংশগ্রহণ করতে করতে নিজেদের স্কিলকে উন্নতি করতে হবে, এটাই হচ্ছে ফ্রেন্ডলিনেস। তো আমাদের সৌভাগ্য এসএমসি কোচিং সেন্টারের পক্ষে আপনারা সবাই এসেছেন। তো আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে কর্ণধার রাজীব দাস। আমরা শঙ্করদা খুব ভালো মানের একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা উনি সবসময় আমাদের এখানেও খেলার সমস্ত ধরনের সহযোগিতা করেন। উনি ন্যাশনাল বাইরে খেলেছেন। এই আমাদের রাজীব এবং এই যে শঙ্করদারা সব একসঙ্গে এক সময় খেলতেন সুনামের সহিত। তো এরপরে নতুন প্রজন্মকে নিজেরা যে প্রচেষ্টায় এগিয়ে তুলেছেন সেই সম্পর্কে আমরা শঙ্করদার মুখে শুনব আগামী ভবিষ্যৎ প্রজন্মের প্লেয়ারের উন্নতির কথা। প্রথম তো সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে গার্জিয়ানরা, বাচ্চারা। একটাই কথা বলা, দেখো ফ্রেন্ডলি ম্যাচে যেতো হারো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার উদ্দেশ্য একটাই, আমরা যেটা শেখাতে চাইছি তোমরা কতটা সেটা পেরেছো, কোথায় আমরা গিয়ে ব্যর্থ হচ্ছি, সেই জায়গাটাকেই আমরা ঠিক করার জন্য এই ধরনের প্রতিনিয়ত ফ্রেন্ডলি ম্যাচ। প্রত্যেকে ভালো খেলেছো, এভরিবডি ইজ গুড প্লেয়ার। প্রথম এখানে রাজীব আমার সহযোগী প্লেয়ার, মানে আমার সঙ্গেও বহু বছর খেলেছে। প্লাস রাজীব এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়ে একটা একাডেমি ফর্ম করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য ওর জন্য একবার হাততালি হওয়া উচিত, যে আমরা ওর থেকে শিখবো যে একাডেমি ফর্ম কীভাবে করতে হয়, একটা একাডেমি কীভাবে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। বাকি সবাইকে বলবো ওয়েল প্লেড। খালি একটাই বলবো, মাঠে স্যারেরা যেই থাকুন, দেখো সব স্যারেরা চায় তোমাদের উন্নতি হোক, আর কিছু চায় তারা। তোমরা ভালো খেললে, তোমরা বড় জায়গায় গেলে আমরা আনন্দ পাবো। চলো বাচ্চাটা একদিন এই মাঠে খেলতে এসেছি। এর জন্য সবাইকে আবার বলছি, খুব ভালো খেলা হয়েছে। এই খেলা নিয়ে মন খারাপ হবে না, আবার নতুন করে শিখবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। চলো, ধন্যবাদ আমাদের শঙ্কর দা। দেখুন, এটাই হচ্ছে ম্যান স্পিরিচুয়াল কথা। এই যে স্পিরিট নিয়ে আমাদের শঙ্কর দা সবাইকে বলে, এতে উৎসাহিত হয় এবং পাওয়ার হাউসের কাজ করে। আমাদের বর্তমান প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মোবাইল। আমি গার্জেনদের আলোকপাত করতে চাই। আমরা সবাই পরিবেশ দূষণ ভাবি, কিন্তু মানসিক দূষণ একটা বড় জিনিস। অর্থাৎ আমাদের এই যে প্রজন্মকে মোবাইল দিয়ে তাদের মানসিক দূষণ তৈরি করছে। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই দূষণমুক্ত সমাজ তৈরি করার। বিভাগের খেলা হলো, তো প্রথম বিভাগের যে খেলাটি অনুষ্ঠিত হলো, আমাদের এসএমসি কোচিং সেন্টারের কর্মকর্তা এবং মূল কর্ণধার, তো তাদের সবাই খেলায় সন্তুষ্ট। কিন্তু তাদের মধ্যেও হালি শহরের কিপারের নাম কি আমি জানি, রনি সরকারের খেলায় আমাদের সবাই খুবই আনন্দিত। আপনারা সবাই প্রার্থনা করবেন ও যেন আরও বেশি উন্নত মানের খেলোয়াড় হতে পারে। আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে ওকে
ভালো খেলার জন্য মেডেল উপহার দিয়ে অভ্যর্থনা করতে চাই কিপার রনি সরকার। অনি সরকার প্লিজ তুমি রনিকে মেডেল পরাচ্ছেন আমাদের এক অভিভাবিকা ফুটবল প্রেমী মা মেডেল পরিয়ে অভ্যর্থনা জানালেন। সবাইকে ধন্যবাদ। এই খেলোয়াড় ভবিষ্যতে যেন আরো বড় সিনিয়রদের খেলার মধ্যে এসএমসি কোচিং সেন্টারের আজকে স্টপার খেলেছে প্রেম অধিকারী। আমরা প্রেম অধিকারীকে মেডেল দিয়ে অভ্যর্থনা জানাবো। মেডেল পরিয়ে অভ্যর্থনা করছেন আমাদের কোচ শঙ্কর পণ্ডিত মহাশয়। সুন্দর তুইও যা তুইও যা সবাইকে শেষ তো সেন্টারের পক্ষ থেকে সহস্র ধন্যবাদ, অভিবাদন, সহস্র আমাদের মানুষ রাজুদা আমরা সবাই চিনি। রাজুদা এবং উনি গোলকিপার কোচ এবং ওনার যে শেখানোর টেকনিক, এমন নয় যে বড় প্লেয়ার হলেই বড় কোচ হবে, এটা কখনো হয়নি। মারাদোনা কখনো কোচ হতে পারেননি। আমাদের রাজুদার মধ্যে যে বিদ্যা আমরা পেয়েছি, যদি সেই বিদ্যার অন্তত 70% গ্রহণ করতে পারে, আশা করি সে কলকাতার মাঠ দাপিয়ে খেলবে। তাই রাজুদার কাছ থেকে দুটো কথা শুনে